শরীয়তপুর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে থেকে বাবু ফকির নামে এক হত্যা মামলার আসামি পালিয়েছেন। বিকেল 4:30টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আদালতের সামনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান ওই আসামি। রাত 9টা পর্যন্ত ওই আসামির কোনো খোঁজ মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম। পালিয়ে যাওয়া ওই আসামি হলেন শরীয়তপুর সদর উপজেলার পূর্ব কোটপাড়া এলাকার মিয়াচান ফকিরের ছেলে বাবু ফকির। সদরের পালং মডেল থানার হাজতখানা থেকে তাকে আদালতে নেয় পুলিশ। তার বিরুদ্ধে পালং মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে। আদালত সূত্র জানায়, শনিবার দুপুর 2:30টার দিকে ধার্য তারিখে হাজিরা দিতে প্রিজন ভ্যানে করে পালং মডেল থানা থেকে অন্যান্য আসামিদের সঙ্গে শরীয়তপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আদালতের সামনে আনা হয় বাবু ফকিরকে। আসামিকে বুঝে নেয় কোর্ট পুলিশ। এরপর এজলাসের সামনে পুলিশের সদস্যরা আসামি বাবু ফকিরকে নিয়ে দাঁড়িয়েছিলেন। বিকেল 4:30টার দিকে কৌশলে হাতকড়া খুলে পুলিশের কাছ থেকে পালিয়ে যান তিনি। দুপুর থেকে আদালত চত্বর সহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি পুলিশ। মামলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়ার জেরে গত বুধবার রাতে ভাতের সঙ্গে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে প্রেমিক মামুন চৌকিদার তার 2 সহযোগীর হাতে তুলে দেন নড়িয়া উপজেলার জবসা গ্রামের মোহাম্মদ আলী মাতবরের স্ত্রী মুন্নি বেগম। পরের দিন বৃহস্পতিবার মোহাম্মদ আলীর মরদেহ সদর উপজেলার সুজন দোয়াল এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতর ভাই কেরামত মাতবর পালং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার আসামি হলেন বাবু ফকির। আচ্ছা, পদক্ষেপটা হলো যে আসামি পালাই গেছে, তো আসামি পলায়নের জন্য এটা নিয়ে একটা মামলা হয়, এটা রেগুলার একটা মামলা হয়। হ্যাঁ স্যার, আর একটা মামলা হচ্ছে, মামলাটা তদন্তাধীন আছে আর কি, মামলাটা প্রক্রিয়াধীন আছে। আর ওই আসামি ধরার জন্য আমাদের পুরো জেলা পুলিশ সবাই কাজ করছে আর কি, 20-25টা টিম কাজ করছে। আশা করি আমরা রাতের মধ্যে ধরে ফেলবো। হ্যাঁ।